যে জায়গায় উচ্চশিক্ষিত ফ্যামিলি থেকে আমি বিলং করি, যে জায়গাতে যখন আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে প্রথম যেটা আমাকে ইন্সপায়ার্ড করে শ্মশানের চিতাতে যখন আমার নিজের মাসির মেয়েকে পোড়ানো হয়, যার মানে লজ্জাস্থানে পর্যন্ত বাঁশ দিয়ে পর্যন্ত ঘষা দেওয়া হয়, এমনকি যার কাপড়টা পুড়ে যাওয়ার পর গোটা শরীর তো উলঙ্গ হয়ে যায়। এখন যেখানে যে দৃশ্যটা আমাকে এতটাই খারাপ লাগে যে আমি আমার মানে নিজের মা বোনের কোনো ইজ্জত যে মানে ধর্মকে মানে ধর্মের মধ্যে থেকে বাঁচাতে পারবো না, সেটা কি করে ধর্ম হতে পারে বলে সেই ধর্মের প্রতি আমার আস্তে আস্তে মানে হীনস্থা জাগতে লাগে। এবং শুধু তাই নয়, যে মানে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ আপনারা কম বেশি অনেকেই জানেন, যেখানে পরিষ্কার বলা হয়েছে লা ইলাহা হরতি পাপং ইল্লা ইলাহাং করম পদ, যে ব্যক্তি লা ইলাহা পড়ল তার সমস্ত পাপগুলো মুছে দিয়ে হলো। এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একক এবং অদ্বৈত ঈশ্বরকে এক বলে মেনে নিল, তাকে দুনিয়া প্লাস আখিরাতে মানে দুনিয়া প্লাস দুনিয়াতে সম্মানের সাথে পরবর্তীতে তাকে স্বর্গে স্থান দেওয়া হবে। মোহাম্মদাং জষ্টং ষষ্ঠং থেকে আরম্ভ করে বহু শ্লোকের বহু দলিলের কিন্তু কোনো অভাব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে পৃথিবীতে একজন সর্বশেষ মহামানবের আবির্ভাব ঘটবে, যিনার আদর্শে গোটা পৃথিবী কিন্তু আদর্শিত হয়ে যাবে। আমার যুক্তিমত আমি কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলছি না। ধরুন যে দুর্গা ঠাকুরের 10টা হাত রয়েছে, যে দুর্গা ঠাকুরের 10টা হাত থাকার সত্ত্বেও কিন্তু যে নিজে নড়তে পারে না, নিজে কিছু কথা বলতে পারে না, এমনকি নিজের গায়েতে যদি একটা পাখিতে পায়খানাও করে দেয়, যে নিজেকে হেফাজত করতে পারে না, আমার মতো একটা মানুষকে সে কি করে হেফাজত করবে? কেননা সে নিজেকে কোনো অবস্থাতেই কোনোভাবেই কিন্তু হেফাজত করতে পারে না। তাহলে আমার মতো যার 10টা হাত রয়েছে তারপরেও নিজেকে হেফাজত করতে পারে না, তাহলে